আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি সুরভি আলম। সাংকেতিক ভাষা উপস্থাপনায় আমার সাথে আছেন আফরোজা খাতুন মুক্তা। সারা দেশের জনজীবন স্বাভাবিকতায় ফিরেছে। সড়ক মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর পাশাপাশি কাজ করছেন শিক্ষার্থীরা। এছাড়া কাজ করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কাউটস সদস্যরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রুমানা আক্তারের ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। অফিস, আদালত, দোকানপাট ও শপিং মল, ব্যাংক, বিমায় আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী মাঠে থাকায় জনমনে শান্তি ও স্বস্তি ফিরে এসেছে। সড়ক ও মহাসড়কে চলছে যানবাহন। শিক্ষার্থীরা সড়কে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ট্রাফিকের দায়িত্ব পালন করছে। মাগুরা জেলার বিভিন্ন স্থানে আগের মতো আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে। সরকারি বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা, স্কুল, কলেজ ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। এরই মধ্যে আন্তজেলা বাস চলাচল করছে এবং মাগুরা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাস চলাচল করছে। শহরের বিভিন্ন মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে আনসার ভিডিপির সদস্যদের। সেনাবাহিনীর সদস্যরা জেলার সকল স্থানে টহল দিচ্ছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দিনাজপুরে স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। অফিস, আদালতে বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতি। রাস্তায় বেড়েছে যানবাহনের চলাচল। এদিকে শহরের যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায় শিক্ষার্থীদের। ক্রমেই স্বাভাবিক হচ্ছে নওগাঁর পরিবেশ। ট্রাফিক ব্যবস্থায় গতিশীলতা আনতে নিরলস কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। ঝালকাঠির রাস্তাঘাটে বেড়েছে মানুষের উপস্থিতি। খোলা রয়েছে অফিস, আদালত। সকাল থেকে জেলা শহরের বিভিন্ন রাস্তাঘাটে মানুষ ও যানবাহন চলাচল করতে দেখা গেছে। খুলতে শুরু করেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। সাতক্ষীরায় স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন। শহরের দোকানপাট খুলেছে। ব্যাংক, বিমা, বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে স্বাভাবিকভাবেই। সড়কে বেড়েছে যান চলাচল। শহরের গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক রাখতে কাজ করছে শিক্ষার্থীরা। এছাড়া শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের বিভিন্ন টিম কাজ করছে। নীলফামারীতে স্বাভাবিক অবস্থায় ফিরেছে জনজীবন। সড়কে বেড়েছে যানবাহন ও মানুষের উপস্থিতি। সরকারি বেসরকারি বিভিন্ন দফতরে চলছে স্বাভাবিক কার্যক্রম। দূরপাল্লার যানবাহন চলাচল করছে স্বাভাবিক গতিতে। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থী ও আনসার সদস্যরা। হবিগঞ্জে জনজীবনে স্বস্তি আসতে শুরু হয়েছে। প্রধান সড়কগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে আজও স্কাউট, বিএনসিসি, আনসার বাহিনী সহ সাধারণ ছাত্রদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। জেলায় অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক জীবনে ফিরছে বাগেরহাটবাসী। শহরে যানজট ও বিশৃঙ্খলা এড়াতে সাধারণ শিক্ষার্থী ও আনসার সদস্যরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জে সড়ক মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই জোরালো ভূমিকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরে এসেছে। সকাল থেকে শহরের ২ নম্বর রেলগেট, চাষারা চত্বর, কালীর বাজার, খানপুর, মেট্রো সিনেমা হল মোড়, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসনে কাজ করতে দেখা যায় শত শত শিক্ষার্থীকে। স্বাভাবিক হয়ে এসেছে সিলেটের জনজীবন। দোকানপাট খোলার পাশাপাশি রাস্তাঘাটে বেড়েছে মানুষের চলাচল। নগরের প্রধান প্রধান সড়কে স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নোয়াখালীর বিভিন্ন রাস্তা ও ফুটপাত পরিষ্কার পরিচ্ছন্ন এবং যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। ফলে স্বাভাবিক হতে শুরু করেছে নোয়াখালী জেলা শহর, মাইজদি সহ পুরো জেলার জনজীবন। চলেছে সব ধরনের সরকারি বেসরকারি অফিসের কার্যক্রম, ব্যাংকিং লেনদেন সহ বাণিজ্যিক কার্যক্রম। স্বাভাবিক অবস্থা ফিরে আসায় স্বস্তি প্রকাশ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজও বন্দরনগরী চট্টগ্রামে গত ৩ দিনের মতো ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সঙ্গে ছিল আনসার সদস্য ও স্কাউট সদস্যরা।
এর পাশাপাশি রাস্তাঘাট পরিষ্কারের কাজও করছে শিক্ষার্থীরা। এদিকে গত 2 দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা কাজ না করলেও আজ থেকে পুরোদমে শুরু হয়েছে চসিকের পরিচ্ছন্নতা কার্যক্রম। ভোলায় বৃষ্টিতে ভিজে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। পাশাপাশি বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরাও এই দায়িত্ব পালন করছেন। শেরপুরে শহর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে শিক্ষার্থীরা। আজ সকালে তারা শহরের গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে। এ সময় শতাধিক শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রুমানা আক্তার, বাংলাদেশ টেলিভিশন। ঝালকাঠিতে আইন শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে জেলার বেসামরিক প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা। জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, ছাত্র, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় নেতা ও সুধীজন সহ শতাধিক ব্যক্তিবর্গ। সভায় জানানো হয়, আইন শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী জনগণের পাশে আছে এবং থাকবে। মাগুরায় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা সুপার মশিউদ্দৌলা রেজা, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ রফিকুল কবির এবং সিভিল সার্জন ডাক্তার শামীম কবির। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহাদাত বরণকারী শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। খাগড়াছড়িতে সাম্প্রতিক পরিস্থিতির উত্তরণে দিক নির্দেশনামূলক বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পদস্থ সামরিক কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ব্যক্তিত্ব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, খাগড়াছড়িতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। সাভারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের প্রতিনিধি ও বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিগণের সঙ্গে মতবিনিময় করেছেন সেনাবাহিনীর কর্মকর্তাগণ। গতরাতে ৯ম পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার উদ্যোগে সাভার সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কনফারেন্স রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনীর কর্মকর্তাগণ আগত প্রতিনিধিদের কাছ থেকে নিজ নিজ এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। সেই সঙ্গে যে কোনো ধর্মীয় উপাসনালয়ে হামলা, সহিংসতা রুখতে জিরো টলারেন্সের ঘোষণা দেন তারা। এ সময় স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ মেহেদি হাসান, কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মন্দির পরিদর্শন এবং পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী লোকজনের সঙ্গে মতবিনিময় করেছেন সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের কর্মকর্তারা। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিউল আজম, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান গতকাল নাগরপুর কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শন করেন। এ সময় তারা বর্তমান পরিস্থিতিতে সকলকে নিজ নিজ অবস্থানে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান। পুলিশের নিরাপত্তা ও কর্মপরিবেশ ফিরিয়ে আনতে রংপুরে সংবাদ সম্মেলন করেছে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয় ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় পৃথক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে জনগণের জানমাল রক্ষা এবং সুষ্ঠু পরিবেশ তৈরির পাশাপাশি বৈষম্যহীন পুলিশ প্রশাসন গড়ে তুলতে সকলের সহযোগিতা চাওয়া হয়। নারায়ণগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সেই সঙ্গে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ফারহানা মুনা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল নাসিফ ইমতিয়াজ, সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সভায় জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে রাজনৈতিক নেতাদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দলের রাজনীতিবিদ, সুশীল সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, র্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন, ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মাশরুকি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা সহ থানার কার্যক্রম ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম স্বাভাবিক রাখা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হয়। সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার রাজনৈতিক নেতাদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউসে জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিরাজগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন, সরকারি কমান্ডার মেজর নাইম রেজওয়ান ও পুলিশ সুপার হাসিবুল আলম। সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, কমিউনিস্ট পার্টি, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। যে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা মোকাবেলায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। আজ রাজধানীতে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তারা এ আহ্বান জানান। সভায় বিশিষ্টজনেরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান এবং ছাত্র জনতার যে বিজয় অর্জন হয়েছে তা যেন কোনোভাবে ম্লান না হয়ে যায় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান। ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক সহ গণতন্ত্র মঞ্চের বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। যশোরে জনসাধারণের জানমালের নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সম্প্রীতি পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। আজ সর্বস্তরের জনসাধারণকে সঙ্গে নিয়ে এই পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। পদযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার। এ সময় পুলিশ সুপার মাসুদুল আলম, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রাশেদ খান ও ইমরান খান সহ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, মন্দির সহ ধর্মীয় স্থাপনা ও জানমাল রক্ষায় সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বন্দর উপজেলার গোকুল দাসেরবাগ এলাকায় স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়। সচল রয়েছে পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম। বহির্নোঙর ও আভ্যন্তরীণ জেটিতে চলছে পণ্য খালাস কার্যক্রম। বন্দরের নিরাপত্তায় ৪৮ জন নিজস্ব নিরাপত্তা কর্মী ও ৫০ জন আনসার সদস্য সহ ৪২ জন নৌবাহিনীর সদস্য কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
গুমের শিকার ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অধিকারের জেলা সমন্বয়ক আব্দুল কাইয়ুম সহ আইনজীবী নেতৃবৃন্দ। বক্তারা গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ সকল মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য অর্থ সহায়তা তুলছেন শিক্ষার্থীরা। পাবনা শহরের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এই অর্থ সহায়তা তোলেন। এ সময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। মোমবাতি প্রজ্বলন করে মুন্সিগঞ্জ সহ দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণ করেছে শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করে। এ সময় কয়েকশো শিক্ষার্থী হাতে মোমবাতি প্রজ্বলন করে শহীদ মিনারে ঘণ্টাব্যাপী অবস্থান করেন। কর্মসূচিতে শিক্ষার্থীরা আন্দোলনের নিহতদের প্রতি শোক প্রকাশ করে 1 মিনিট নীরবতা পালন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সারা দেশে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় মাগুরায় মোমবাতি প্রজ্বলন করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যায় শহরের ভাইনার মোড়ে এই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়। এ সময় তারা শাহাদাত বরণকারী শিক্ষার্থীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এ সময় উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাঙ্ক লরির সংঘর্ষে ঘটনাস্থলে লরি ড্রাইভার নিহত হয়েছেন এবং হাসপাতালে নেওয়ার পর বাসের একজন যাত্রী নিহত হয়েছেন। সকালে ঢাকা থেকে আসা যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি কোচ ও বালিয়াডাঙ্গি থেকে আসা ঢাকাগামী তেলবাহী ট্যাঙ্ক লরির সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে একজনকে নিহত ও আহত 14 জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পিরোজপুর পৌর শহরের খুমুরিয়া এলাকার বিশিষ্ট নাগরিক, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল গতকাল ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 75 বছর। আজ বাদ জোহর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও জানাজা শেষে পৌর কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে। এই ছিল দেশ ও জনপদের সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 8টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।